আমি এক জায়গায় মাহফিল গেছি বেনাপোল বর্ডারে, আমার মাহফিল বন্ধ করার জন্য উনারে পাঠাইছে ওই আওয়ামী লীগের আমলে। ওসি আমাদের গোপালগঞ্জে আর উনি ওই নড়াইল বাড়ি। আরে এমন দারোগা, সে নিজেই কয় যে পুলিশ তো আমি পুলিশ, আরো কত পুলিশের সাথে চাকরি করছি, আমার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাইরেও পুলিশ হয় না, নিজে কয়। 4 বছর এক থানায় থাকিয়া 3 তলা বিল্ডিং বানাইছে 2 দিয়ে। এরে পাঠাইছে আমার মাহফিল বন্ধ করতে যে যখন শুনছে যে নড়াইলের গোপালগঞ্জ একই রকম ভাষার মিল শুনিয়ে উনি একটু থেমে গেছে, দেখি শুনি কি কয়। তো কি কইছে আমার মনে নাই, 2-2.5 ঘন্টা বয়ান করছি, একটাই মাহফিল ছিল। ওই বয়ান শুনতে একটু দেখি কি কয়, শুনতে 2.5 ঘন্টা বয়ান শুনছে। ও হিসাব 100 ফোন দিয়েছে, রিসিভ করতেও মনে নাই। বয়ানের থেকে নামার পরে আমার গলা জড়ায় ধরে জোয়ান মানুষ পুলিশ লম্বা এই পাশে গলা নিয়ে ওই পাশে নিয়ে কানতে চোখের পানি আর নাকের শিয়েন দিয়ে আমার পিঠ ভিজেই ফেলাইছে, ছাড়েই না, আংটার মতো ধরে রাখছে। তো বলতেছে হুজুর ওই দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলাইছে, ওদিন তওবার বয়ান করছিলাম সম্ভবত, দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলছি, আর এরপরে আপনি আপনার হাতে আমি একটু তওবা করে আপনি আমার তওবা পড়াই দেন। আজকে থেকে মরণকাল পর্যন্ত পাক্কা সিদ্ধান্ত, শরীয়তের যা আছে সব আপনার কাছে শুনি আমল করব, আর গুনাহ কি আছে আমারে বলে দেবেন আর খাতায় লিখে দেবেন, একটাও করব না। আপনার কাছে ওয়াদা করলাম, আপনি একটু আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সাক্ষী দিয়েন। বিপদ হলো এই 2 দালান বানাইছি, পরেরটা দিয়ে কি এরব, আর যা করছি তা তো আর খাবো না, এ কত পারি খাইয়ে যা ফেলেছি, ইয়া উগ্রাবো কি এরিয়া। তারে বললাম যে ওই 2টা বিল্ডিং যেহেতু আপনার টাকা আছে না কিছু, আমারও কিছু আছে, আমারটা আমি ছাড়িয়ে দিলাম ওর মধ্যে, এখন পরেরটার কি করা যায় তাই কন, এ তো 1 জায়গার টাকা না, 12 জনের টাকা খাইছি। বললাম যে এই বিল্ডিং 2 মাদ্রাসার নামে অক্ষ করে দেন, ওই ভিতরে মাদ্রাসা হবে, আর এভাবে নিয়ত রাখেন যে যত নেকি হবে এই টাকা যাদের টাকা দিয়ে করছি নেকিগুলো তারা পাবে, ওর মধ্যে আমার কোনো দাবি দাবা নাই। বলার সাথে তো জায়গায় বসেই ফাইনাল। ঘরে ঢুকার সময় সিগারেটের প্যাকেট ছিল পকেটের ভিতরে, প্যাকেটটারে মুড়াইয়া পাততলে দিয়ে কয়, ও সিগারেট তোরে আর দুনিয়ায় সুমো দেব না। সিগারেটটা সুমো দেয় না, সিগারেট যারা সুমো দেয় ওরে বাবা বোরমুহি অত মজার একটা সুমো দেয় না। সিগারেট তোরে জীবন ভরে সুমো দিছি, আর সুমো দেব না, যদি হালাল হয় জান্নাতে যে সেদিন খাবো, আর খাবো না। সিগারেটে পায়ের তলে গুড়িয়ে দিছি, গোডলিপ সিগারেট, দাবি সিগারেট, বেনসন সিগারেট পাড়ায় গুঁড়ো গুঁড়ো করে দিছি। ঘরের ভিতরে যাইয়া মোমবাতি জ্বালাইলাম, মোমবাতি জ্বালাইয়া মোমরে 3 জায়গা সেক দিছি, সর্বপ্রথম হাতে লাগাইছি। যখন আর সহ্য হয় না তখন বললাম, হে হাত, যেহেতু দুনিয়ার আগুন এত নরমাল আগুন, তাই তুমি সহ্য করতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন তুমি সইতে পারবে না, কাজেই যে কাম করলে হাত দেয় জাহান্নামের আগুন ছোঁয়া লাগে ওই কাম আর তুমি করতে যাবা না। জিহ্বার সেক দিলাম মোমবাতি দিয়া, জিহ্বে যতক্ষণ ততক্ষণ কাছে রাখছি, যখন জিহ্বে সহ্য হয় না টান দিয়ে নিয়ে কলাম, ও জিহ্বা, দুনিয়ার আগুন যদি তুমি জিহ্বা সইতে না পারো, হে যুবক তওবা বুঝে নাও, হে আগুন জিহ্বা, দুনিয়ার আগুন যদি তুমি সইতে না পারো, তাহলে যে কারণে জাহান্নামের আগুন খাওয়া লাগবে ওই সমস্ত কারণ তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। অকথ্য ভাষা তুমি গালি দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কথা বলবা না, গীবত শিকায়ত করবা না জিহ্বা, পরনিন্দা করবা না, মানুষের সম্পর্কে অপবাদ দিবা না। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আগে আগে ডেকে নিয়ে আসছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে রাত বাড়ে আর শ্রোতা বাড়ে, কিন্তু প্রথম চান্সে যারা আসে, শুরুতে যারা আসে, তাদের সম্পর্কে আল্লাহ পাক আলাদা একটা সার্টিফিকেট দিয়ে থাকেন, সেটা হলো আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের কাছে অতি নৈকট্য প্রাপ্ত বান্দা।
তো আমরা যারা আগে আসতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে নৈকট্য পেয়েছি, প্রাপ্ত হয়েছি, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ক্লাসের মতো হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদিসের ক্লাসে 3000 ছাত্র, এক ক্লাসে এক বৈঠকে বসে পড়ায় 3000। আমরা তো 3000 হব না ইনশাআল্লাহ, 300 হতে পারে টেনে। তো একটা ক্লাসের চেয়ে কম লোক ইনশাআল্লাহ আসবে, লোক বিভিন্ন মসজিদ থেকে নামাজ পড়ে এখন আসবে। তো শুরু থেকেই ডান বামে এদিক সেদিক না যে জরুরি কথার দিকে চলে যায়, যেহেতু সময় কম। রাত ভর ওয়াজ শোনা তো জরুরি না, জরুরি কথা শোনা জরুরি, নাকি বলেন? ওয়াজ হলো দিক নির্দেশনা, কিছু আত্মসমালোচনা, আমাদের নিজেদের কি কি দোষ আছে দোষগুলো আলোচনা করা, যেটাকে ইংরেজিতে মনে হয় ডায়াগনোসিস বলা যায়। রোগীর ভিতরে কি কি রোগ আছে, কি কি দোষ আছে, এই দোষগুলো ধরে দেওয়া, রোগগুলো আগে নির্ণয় করা, এটা ডায়াগনোসিস বলে না? তো আগে রোগ ধরতে হবে, তারপরে চিকিৎসা করতে হবে। তো আমাদের এখানে কোরআন হাদিসের কম্পিউটার, কোরআন হাদিসের ইসিজি আল্ট্রাসোনো মেশিন দিয়ে আমাদের আধ্যাত্মিক রোগের একটা ডায়াগনোসিস হয়, বক্তারা করে থাকে। এরপরে রোগ বুঝে তার চিকিৎসা। কোন রোগ আছে মলম দিলি সেরে যায়, কোন রোগ আছে দুই একটা ট্যাবলেট খাওয়ালি সারে, কোন রোগের জন্য ইনজেকশন দেওয়া লাগে, একটু ব্যথা করে, কোন রোগের জন্য অপারেশনও করা লাগে, যান জীবনে ঝুঁকি হয়ে যায়, ছিঁড়া ফাটা কাটা কত কিছু করা লাগে। তেমনি আমাদের শারীরিক রোগের মতোই আধ্যাত্মিক রোগেরও অবস্থা ওই রকম। কিছু কিছু রোগরে মিঠে ওষুধ দিলি সারে, কিছু কিছু রোগের জন্য একটু ট্যাবলেট দেয়া লাগে, কিছু কিছু রোগের জন্য একটু শক্ত ইনজেকশনও দেয়া লাগে। যে যে রোগের রোগী তার তো সেই চিকিৎসা। যার অ্যাপেন্ডিসাইটিস পাকিয়ে গেছে তারে যদি একটু জিভ বেঁধে সাইটিয়ে দেয় তাহলে কি হবে নাকি? তারে একটু মলম মাখাই দিলে হবে নাকি? তারা তো অবাস করে অপারেশন করে ফাড়িয়ে তার অ্যাপেন্ডিসাইড সাফ করে দিতে হবে। ব্যথা তো তার করবেই, ঠিক না? ব্যথার ভয়তে যদি আপনি অপারেশন না নেন তাহলে কি আপনার দোষ না ডাক্তারের দোষ? রোগীর দোষ না? রোগীর দোষ না ডাক্তারের দোষ? রোগীর দোষ। ডাক্তারে চাইবে যে অপারেশন করে পরিষ্কার করে দেয়, রুগীকে না আমি কোনোদিন একটা ইনজেকশনও নিই, ওই কাটা ছেড়ে আমি সহ্য করতে পারবো না, ওই এমনি এমনি মরে যাই। সে মরে গেলেন। যদি অপারেশন বাঁচতে চান তাহলে তো অপারেশন নিতেই হবে। তো ওয়াজ মাহফিলটা তেমনই, ডায়াগনোসিস হয়, চিকিৎসাও দেওয়া হয়। রুগী যেমন তার চিকিৎসাও তেমন হয়। সময় যেমন সময় হিসেবেও সেভাবে আমাদের আলোচনা গুছায় গুছায় নিয়ে আসতে হয়। স্বল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ক্লাসের মতো বোঝেন, খুব ক্লাসের মতো, এদিক সেদিক খেয়াল করলে হবে না। যিনি আসতেছেন তিনি আসতেছেন, যিনি বসে আছেন তিনি কথা শোনার জন্য খেয়াল করবেন, এক ধ্যানে কথাগুলো শুনতে হবে। একটা মজলিসের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কথার একটা তরতিব থাকে, শিকলের মতো। ওই তরতিবের সাথে কথা শুনলে একটা আস্ত শিকল যেমন শিকল হয়, আপনার কথার একটা শিকল হয়ে যাবে। এক কোনা ধরে বাড়ি যে টান দেবেন আপনারও পুরো শিকল হাতে চলে আসবে। আর ফাঁকে ফাঁকে যদি আপনি বাদাম খান তাহলে শিকলের দুই এক কড়া খুলে যাওয়ার মতো হবে। শিকলের মাঝেতে দুই এক কড়া খুলে ফেললে কি আস্ত শিকল হয় নাকি? তো ওয়াজের চেনটা ঠিক রাখতে হলে আপনার মাঝেতে বাদাম খাওয়া বাদ দিতে হবে। এর ইন্টারন্যাশনাল গজব হয়ে দাঁড়াইছে। অশুনতে বসবে তার আগে সেডে বাদাম কিনে নিয়ে বসে। তো বাদাম খাওয়ার কি আর জায়গা হলো না, এই জায়গায় বসে খেতে হবে। আর বাদামের একটা ঘিরান আছে, সব খাবারের তার ঘিরান ছোটে না। বাদাম, গোশ রান্না এগুলোর একটা ঘিরান ছোটে। আপনি ওই জায়গায় বসে বাদাম খাবেন, আমার দ্বারা নাকে ঘিরান আসতেছে, আমারও তো পরানে সত্যি পারে। আমারে বক বক করতে লাগাই দিয়ে আপনি বাড়ি এলা বাদাম খাবেন, এ তো ফরিদপুর একে স্বভাবের হওয়া দরকার না। ফরিদপুর বাংলাদেশের ভিতরে অন্যতম উল্লেখযোগ্য জেলা, অনেক আগের থেকে শিক্ষিত মানুষের জেলা, বড় বড় আলেম উলামার জেলা, ভালো ভালো নাইটেলের জেলা, রাতের বেলা হেসাক ধরে কাজিয়া রহমান ছিল জেলা তো ফরিদপুর। তো আস্তে আস্তে শিক্ষা দীক্ষা যত বাড়ে তত গন্ডগোল ফাসাদ দাঙ্গা হাঙ্গামা দূর হতে থাকে। মূর্খতা কমলেই গ্যাঞ্জাম ফাসাদ কমে যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন,
দোয়া কেলরা নবাসাত কি নোপেকার, দোয়া কেলরা নবাসাত কি নোপেকার, নদানা এসতি জদবার সবক সার। अगर दो जानिबे दो जाहिलानन सत्य जिंजीरे राहन बगुसेलानन। দুইজন শিক্ষিত মানুষ কখনো ঘুষোঘুষি কিলিকিলি করে না। বিরোধ হলে মৌখিক কিছু তর্কাতর্কি হয়, তবে মারামারি পর্যন্ত খুব কমই যায়। এ পর্যন্ত শুনছেন নাকি আমি জানি না যে ফরিদপুরের জজ আর গোপালগঞ্জের জজ বাঙ্গার ওই জায়গায় যে ঘুষোঘুষি আছে, শুনছেন নি? দুইজন শিক্ষিত ইঞ্জিনিয়ার মারামারি আর শোনা যায় না। এই কচিত লাখে একটা কোথাও থাকলে, বংশীয় দোষ রক্তের দোষ থাকলে কিছু হয়েছে। বাকি শিক্ষার কারণে মানুষের ভিতরে এই মূর্খতাটা দূরে চলে যায়, আর তখন গঞ্জাম ফাসাদ মারামারি করে না। দুই পাশে যদি কি হয়, দুই জাহেল হয়, মূর্খ হয়, ওগে হাতে যদি শিকলও ধরা দেয় তাও টেনে ছিঁড়ে ফেলাই দেয়। ওরা শুরুই করে ঘুষি দিয়ে, পরে কথা কয়। আগে মায়ের, পরে হবে কথা। তো যত শিক্ষার আলো বাড়বে তত গেঞ্জাম ফাসাদ গন্ডগোল মারামারি দাঙ্গা হাঙ্গামা কোর্ট কাছারি কেস কাছারি মালি মামলাও তত কমবে। আপনারা সভ্য ভদ্র এলাকার মানুষ, প্রচুর মাদ্রাসার এলাকার মানুষ, যথেষ্ট ওলামাই কিরাম আপনাদের ভিতর দিয়ে ঘুরে, কাজেই বিশ্বাস করি যে আপনাদের ভিতরে হিদায়াতের নূর অন্য এলাকার চাইতে একটু বেশি আছে। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম আমাদের জন্য শুধু রমজানে তিলাওয়াতের জন্য আসে নাই। অন্যান্য অনেক ধর্ম আছে যে ধর্মের ভিতরে ধর্মীয় আমল সীমাবদ্ধ, কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ। যেমন আমাদের আশপাশে হিন্দুরা আছে, তাদের ইবাদত সবাই এসে এই পাশে বসতে, নৌকো সমানভাবে ভাগ করে না বসলে বাইয়ে জুত পাওয়া যায় না, একটু ফের বাঙ্গায় বসতে। এন্ডে যারা আসবেন তারা একটু এই ধারে আসেন। এ পাশে ওজন বেশি হয়ে গেলে আমি ওই দিক চাই কথা কয়, বাসারা মাহরুম হয়ে যাবে। দুই দিক সমান হলে নজরও দুই দিক সমান ভাবে যাবে। আল্লাহ তো কোরআনে কারীম আমাদের জন্য আসছে শুধু রমজানে তিলাওয়াত করার জন্য না। কতক্ষণ বিপদ আপদে পড়ে গেলাম, আল্লাহরে লোভ দিলাম, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দিবানি। আল্লাহর এক খতম কোরআন শরীফ পড়ে দিলে আল্লাহর কি লাভ হবে? আল্লাহ কি তাতে কি পয়সা করি কামাই রেখাবে নাকি? আল্লাহর কোনো লাভ আছে? পড়লি তো আমার লাভ। তো আমরা এক খতম কোরআন শরীফ পড়ে দেওয়ার লোভ দেই আল্লাহরে, আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে, আমরা কোরআন শরীফ পড়াই দিই, হুজুরকে খাওয়াই দিই। কোরআন শরীফ শুধু এজন্য না, কথা না বলি। আমাদের কোরআনে কারীম হলো মানব জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে হাসরের মাঠের পরে জান্নাত জাহান্নাম পর্যন্ত আমাদের কোরআনে কারীম সব জায়গার সংবিধান সুন্দর করে দেওয়ার জন্য আছে। অন্য কোন ধর্মগ্রন্থ বা ধর্মাবলম্বীদের ভিতরে, তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে এই জাতীয় সর্ব বিষয়ে শিক্ষা আছে বলে আমার জানা নাই। আমাদের বাড়ির কাছে হিন্দু আছে, তাদেরকে দেখি তাদের হাতে গোনা কয়েকটা ইবাদত। মুরব্বীদেরকে দেখলে এভাবে দুহাত জোড় করে কপালে লাগাইয়া কুর্নিশ করে, এ হলো তাদের সম্মান। তারপরে একে অপরকে দেখলে আরেকটা ভাষা দিয়ে সালাম দেয়, এটা সালাম তার তর্জমা আমি জানি না, নমস্কার। নমস্কার দিয়ে চমৎকার একটা সালাম দেয় তারা, ওর কি তর্জমা তা আমি জানি না। আগে একদিন এক হিন্দু নবমুসলিমের কাছ থেকে শুনেছিলাম, ওর অর্থ ভালো না, খুব খারাপ অর্থ, তা মনে রাখতে পারিনি। তারপরে সকালবেলা ঘুমের থেকে ওইটিয়া গরুর সনা ধরে ওর মধ্যে একটু গোবর চটকা একটু পানি দিয়ে সব জায়গায় একটু ছিটে দিলে জায়গা পাক হয়ে গেল। গরুর চেনাও না পাক, গোবরও না পাক, তাই দিয়ে জায়গা পাক বানালো, হয়ে গেল সকালে ইবাদত। এরপরে মহিলারা দেখি মাঝে মাঝে সম্ভ্রান্ত মহিলা, যারা হিন্দুদের ভিতরে সম্ভ্রান্ত, তারা এই কাঁচা মাটি ওইটা চটকাইয়া বাড়ির মধ্যে প্রত্যেকদিন সকালবেলা একটা ল্যাপ দেয় ঘরের দুয়ারের সামনে দিয়ে। এই হলো তাদের সকালে ইবাদত শেষ। দুপুরবেলা কি করে জানি না, সন্ধ্যের সময় কাঁসার থালের উপরে কড়ি ঘুরবে আর আঙ্গুল মুখের মধ্যে দিয়ে উলুধ্বনি দেয়। আর ভালো ভালো সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দেয়, সিংহে ফুয়াই। এই আটে গুনা ৪-৫টা তারা ইবাদত করে। আর আমাদের ইবাদত কি? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো একটা কাজ ইবাদতের বাইরে নাই, একটা কাজও ইবাদতের বাইরে নাই। কতক্ষণ একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো যে আমাদের কোনো একটা কাজ ইবাদতের বাইরে নেই, যা করব সব ইবাদত। পেঁয়াজ লাগাবেন ইবাদত,
ধান কাটবেন ইবাদত, ইংরেজি পড়বেন তাও ইবাদত, পুলিশের চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, মেম্বারি করবেন ইবাদত, চেয়ারম্যানই করবেন ইবাদত, এমপি করবেন ইবাদত, দেশ চালাবেন ইবাদত, বিয়ে করবেন ইবাদত, রাত্রে বউ নিয়ে আনন্দ করবেন তাও ইবাদত, নাতিপুতি নিয়ে আর কি করবেন তাও ইবাদত। সিস্টেমের ভিতরে আনতে পারলে আমাদের সবকিছু ইবাদত। এই যে যে সবকিছু ইবাদত, এই সংবিধানটা পাইলাম কোথায়? সংবিধান পেয়েছি কোরআনে কারিমের ভিতরে। আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন সূরা বাকারার শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যেই কিতাব সামনে নিয়ে, আপনাদের সামনে নিয়ে আমরা বসলাম, আল্লাহ পাক বলতেছেন তোমাদের সামনে যে কিতাবটা দেওয়া হচ্ছে, ওই কিতাবের ভিতরে যে কথা আসবে তোমার বিশ্বাস করতে সন্দেহ হতে পারে। আগামী সন্দেহটা দূর করে দিই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ। হ্যাঁ, তারপর আবার চ্যালেঞ্জ করে, ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি এই কোরআনের কোনো একটা কিছু নিয়ে তোমার সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার আব্দ, আমার গোলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর পর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের কোনো জায়গা যদি তোমার সন্দেহ মনে হয় যে না এটা আল্লাহর কথা না, এটা মুহাম্মদ ওই পাহাড়ে বসে নিজে নিজে লেহে নিয়ে আইছে, এরকম একটা ভাব যদি তোমার মধ্যে আসে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মধ্যে 114টা সূরা আছে, যে কোনো সূরা, এভরিথিং, যে কোনো সূরা, তুমি ছোট থেকে ছোট, বড় থেকে ছোট সূরা, ইন্না তাইনা কাল কাউসার, এইরকম একটা সূরাই তুমি বানাও। আর তোমার একারে দায়িত্ব দিচ্ছি না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে দুনিয়ায় তোমার পক্ষে যত পণ্ডিত আছে সব পণ্ডিতকে ডাইয়ে নিয়ে আসো, ঢুকে একটা কারখানার মধ্যে ঢুকো, একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকো, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমারে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, সূরা কাউসারের মতো একটা কাউসার সূরা যদি তুমি বানাই দেখাইতে পারো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কোরআন শরীফ নিয়ে যাব। ফাতু বিসূরাতিন মিন মিসলি, আজও পর্যন্ত কেউ পারছে? কথা কন। নবী আলাইহিস সালাম সূরা কাউসার লিখে ঝুলিয়ে রাখছে। এর আগে লেখছে একটা, এই চ্যালেঞ্জের জন্য কাবার গায়ে সূরা আল কারিয়া আছে না? আল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই সূরা আল কারিয়া ঝুলিয়ে রাখছে। 6 মাস পরে আবু জাহেল পণ্ডিতদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা এরকম একটা সূরা বানাও। ও নিজেও বহুত চেষ্টা করছে সাথে থেকে, তো সবাই মিলে খাটিয়ে বেটিয়ে শুরু একটা বানাইছে, আলফিল মালফিল অমাদরা কামাল ফিল জিসমুহু তবিল অজাম্বুহু কলিল, শুরু একটা বানাইছে। বানাই ওরা আবু জাহেলে দেখাইছে, সার দেন দিয়ে এটা ঝুলানো যায় নাকি ওর ভাষে, এটা দেখি মোহাম্মদের দ্বারা ঠকানো যায় নাকি। তা আবু জাহেল কয় কি যে মুহাম্মদ যে সূরাটা পড়ছে ওটার তরজমা হলো আল কারিয়া তুমাল কারিয়া অমাদরা কামাল কারিয়া, একটা ঝাঁকি হবে। কি হবে? একটা ঝাঁকি হবে। কয় শুক্রবার আগে একটা ঝাঁকি পাইছিলেন নাকি? এদিক ছোট একটা ঝাঁকি পাইছিলেন না? আল কারিয়া তুমাল কারিয়া, এটা তো ছোট্ট ঝাঁকি, 5.5। এই পয়েন্ট, এই ঝাঁকিটা হবে 1000 পয়েন্ট, 1000 লক্ষ পয়েন্ট, লক্ষ। কেমন হবে? ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস, পায়ের নিচে, পাছার নিচে মাদুর যেমন বিছানো আছে, সেদিন সব মানুষ এরকম বিছিয়ে যাবে, একটা মানুষের মাথা খাড়া থাকবে না, সব শেষ। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এ কথা ওরা আগের থেকে কোনোদিন জানতো না। এই সূরার ভিতরে যা বলতেছে যে মানুষ সব বিছে, মাদুর বিছানোর মতো বিছানো হয়ে যাবে, আর পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। এই ঝাঁকিতে এই ঘটনাটা ঘটবে। আবু জাহেল কয় মুহাম্মাদের সূরা আল কারিয়ার মধ্যে যা কইলো অত 14 গোষ্ঠী জীবনেও জানতাম না, এটা একটা নতুন কথা জানলাম। আর তোরা যে সূরা বানাইছিস ওর তরজমা কি? কয় যে তরজমা লাল ফিলু মালফিল অমাদরা কামাল ফিল। তোমরা হাতি চেনো? হাতি, হাতি কি জিনিস জানো? চেনো? জিসমুহু তবিল, বডিটা মেলা বড়, জাম্বুহু কলিল, লেজটা ছোট, দেহটা বড়, লেজটা ছোট। আবু জাহেল কয় যে এ না জানে কিনা, এ ওর সামনে কোনোভাবে জুলুস নি, আর ইজ্জত গেছে। হাতিটা বড়, লেজটা ছোট, এ কলি হিদায়তের বা কি আছে, গুমরাহির বা কি আছে, অজানা জানার কি আছে, এর মধ্যে কি আছে ক? তোকে ভাই ধরি ওই মুহাম্মাদের সূরার সামনে জুলুস নিয়ে ফেল। আবার সূরা জুলাইছে, হুজুর ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াতের না সূরাটা?
ছোট্ট শুরু, এর চেয়ে ছোট আর শুরু হয় না। এইটা ঝুলাই রাখছে কয় মাস, লাস্টে যাই এর তুলনায় সুরো বানাইতে। এর মধ্যে আর এক আজীব ঘটনা, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার কি জিনিস? হাসরের মাঠে মানুষের পায়ের নিচে জমিনটা পুইলা একেবারে তামা পোড়া লাল হয়ে যাবে, সূর্য থাকবে মাথার মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্যের তাপে মানুষের পিপাসা এমন হবে বুকটা ফেটে আসবে। ওর ভিতর থেকে আল্লাহ পাক সমস্ত মোমেনদেরকে বাছাই কইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে অগ্রভাগে রাখবেন, অন্য অন্য নবীদের উম্মতরা পিছে পিছে থাকবে। সকলকেই যার যার হাউজে কাউসার হুজুর আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে দিবেন। যার যার নবীরা তারা যাইয়া হুজুরকে বলবেন, হুজুর এটা আমার উম্মত একটু দিয়ে দেন। কিন্তু সবচাইতে আগে থাকবে আমার উম্মত, এদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার থেকে এক পেয়ালা পান করার পরে জান্নাতে যাওয়ার পরও কোনোদিন পিপাসা হবে না। এই হলো কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আপনার রবের জন্য। ফাসাল্লি মানে নামাজ পড়েন। এই নামাজ হলো ঈদের নামাজ, উক্তীয় নামাজ না। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ হবে কার জন্য? একটু বলি কার জন্য? দুনিয়ার কোনো মানুষের প্রশংসার জন্য নয়, দুনিয়ার কেউরে খুশি করার জন্য নয়, সন্তানের নামাজ আব্বাকে খুশি করার জন্য নয়, ছাত্রদের নামাজ উস্তাদরে খুশি করার জন্য নয়, মুরিদদের নামাজ পীররে খুশি করার জন্য নয়, জুনিয়রদের নামাজ সিনিয়রদেরকে খুশি করার জন্য নয়। লি রব্বিকা, নামাজ হবে কার জন্য? আর একটা কাজ করেন, ওয়ানহার, আর কুরবানির দিন একটা কুরবানি করেন। এই কুরবানি কি সেটা আবু জাহেল কোনোদিন জানতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এবার সূরাটা নাজিল হওয়ার আগে যে শানে নুজুল সেটা হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পর 2টা বা 3টা পুত্র সন্তান। এই পুত্র সন্তানগুলো ইন্তেকাল করলো শিশুকালে। ওরা এবার কয় মুহাম্মদ আবতার। আবতার মানে লেজ কাটা। আবতার মানে কি? লেজ কাটা। যেই বংশের বাড়তি নাই সেই বংশের নাম হলো লেজ কাটা বংশ। খালি শুধু মাইয়ে আর মাইয়ে, মাইয়ে বিয়ে দেয় দূরে দূরে, বংশে ছেলে হয় নয়, বংশ ধীরে ধীরে খাটো হতে থাকে। মুহাম্মাদের শুধু কয়টা মাইয়া বিয়ে দিয়ে দেশে অন্য জায়গায়, তার পুত্র সন্তান নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকলো না, তার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না, ও লেজ কাটা হয়ে যাবে, কিছুদিন পর ওর নাম গন্ধ থাকবে না। আল্লাহ পাক বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে যারা আপনাকে সম্বোধন করে, আপনি বলে দেন লেজ কাটা আপনি না, লেজ কাটা তারা। কথা কন? আপনার বচ্চনা দাতা, আপনাকে গালি দাতারাই লেজ কাটা। তাদের নামের পর দুনিয়ায় কোনো মানুষ আসবে না। দুনিয়ায় বর্তমানে চলতেছে নাম সংকট। কথা কন? মানুষ তো পটাপট করে হুটতিছে, এত নাম পাবে কোন জায়গায়? শেষমেশ যাইয়া মুসলমানরা অমুসলমানদের নাম দখল করতেছে, পার্সপাতির নামের সাথে নাম লাগাই দিচ্ছে, মোবাইল ক্যামেরা এটা ওটা আওয়াজ, আবার নাম মোটে পাচ্ছে না খুঁজে। মুসলমানদের বাড়ির বাচ্চাদের নাম রাখতেছে কি? হ্যাঁ, গোপাল, নান্টু, বল্টু, টুয়েল, টুলু, লুলু, হ্যাঁ আরো আরো বহু কিছু, অত তো হুজুর ভালো জানে কথা। এই যে পাইকারি নাম, নাম সংকট, এই নাম সংকটের সময়ও কেউ কি কের ছেলের নাম আবু জাহেল রাহেন? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এসব নাম কেউ রাখে না। তাহলে ওই নামগুলো ওই পর্যন্ত লেজ কাটা হয়ে গেছে। কতক্ষণ? মোহাম্মদ নামের মানুষ দুনিয়া আছে না নাই? একটা দুইটা না, হাজার হাজার। সাহাবায়ে কেরাম আবু বকরের নামে নাম আছে না নাই? ওমরের নামে কত নাম, উসমান কতজন, আলী কতজন, আবু হুরায়রা কতজন, বেলাল, আম্মার, সুহায়ব কতজন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের নামের সাথে নামের মানুষ আছে। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামের কত মানুষ আছে। ওগো নবী আপনার নাম চলতে থাকবে, ওদের নাম লেজ কাটা হইয়া যাবে। সূরাটা ঝুলাই রাখছে কয়েক মাস। এবার আবু জাহেল নিজেই যাইয়া
ওই সূরার নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার। সূরা ছিল কি ইন্না আতাইনাকাল কাউসার, একটু মিলছে ওর কথায়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লেখছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার, এইটা কোনো মানব রচিত বাণী না, এটা কোনো মানুষের তৈরি করা ভাষা না, নিশ্চয়ই এটা আসমান থেকে কোনো ঐশী বাণী, তাই ছাড়া আর কিছু না। জীবন ভরে ঠকে গেছে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। হে আমার যুবক বন্ধু, তোমাদেরকে কোরআনে কারিম দিয়ে আমরা ওয়াজ করব। এই কোরআনের পর তোমার গভীর বিশ্বাস রাখো, যেই কোরআন নিয়ে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসছে কেন? গোটা মানব জাতিকে পথ দেখানোর জন্য। হিদায়াত মানে লাস্ট ফিনিশিং হিদায়াতের হলো, হিদায়াতের তরজমা শেষ, আসল হিদায়াতের তরজমা হলো এই কোরআনে কারিম আসছে মানব জাতিকে যোগ্যতা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, একটু বা একেবারেই কম। আজ আসি তো কাল নাই, এখন আসি তো 1 ঘন্টা পরেও নাও থাকতে পারি। কতক্ষণ? আপনারা সালতানগর কান্দা ফরিদপুরের লাঠিয়াল মানুষ, কেউ কি সাহস করে বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? আমরা 7 ভাই লাঠি নিয়ে দরজায় দাঁড়ায় থাকবো, আজরাইল আসলি বাড়ই শোয়াই ফেলবো, পারবেন কেউ? বহুত বড় বড় মুস্তানরা আজরাইল ধুলাই দিছে, একটা পয়সাও লাগে নাই। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি শতভাগ। হায়াত ধরে নেন, যার যতটুক বরাদ্দ ছিল, জানি না তোকে কতদিন বাঁচবো, যার নামে যতটুক হায়াত বরাদ্দ ছিল ধরে নেন পাওয়া হয়ে গেছে, আর সামনে আমার জন্য 1 মিনিটও বরাদ্দ নাই। হতে পারে কি পারে না? দোস্তরে অল্প একটু সময়ের ভিতরে মনচাহি জিন্দেগি বাদ দিয়া কোরআনের দিয়া রবসাহি জিন্দেগি, কোরআনের দিয়া সংবিধান অনুযায়ী রবসাহি জিন্দেগি গড়ব, এর একটা প্রতিজ্ঞা করা যেতে পারে কিনা? তাহলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। প্রত্যেকটা ধাপে ধাপে সময় বেশি থাকলে আমি একটা একটা করে অনেকগুলো উদাহরণ দিলে বুঝতে আপনার সহজ হইতো। যে লোকটা দিনদার, তার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও টেনশন নাই, আখিরাতে তো টেনশন থাকবেই না ইনশাআল্লাহ। আল্লাহ কয় লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ও পাওয়া লাগবে না, টেনশনও করা লাগবে না। দুনিয়া থেকে তুমি শান্তির সাথে আখিরাতের দিকে রওনা দিতে পারবা। দুনিয়া নিয়ে যত ব্যতিব্যস্ত থাকবা, দুনিয়ার ভিতরে যত জড়াবেন, দেখবেন ততই মনের ভিতরে অশান্তি আর কষ্ট। প্রত্যেকটা কাজে। আমার এক দারোগা আছে, রিটায়ার হয়নি, রানিং আছে এখনো, ভদ্রলোক। আমি এক জায়গায় মাহফিল গেছি বেনাপোল বর্ডারে, আমার মাহফিল বন্ধ করার জন্য উনারে পাঠাইছে ওই আওয়ামী লীগের আমলে। ও সি আমাদের গোপালগঞ্জে, আর উনি ওই নড়াইল বাড়ি। আরে এমন দারোগার দারোগা, সে নিজেই কয় যে পুলিশ তো আমি পুলিশ, আরো কত পুলিশের সাথে চাকরি করছি, আমার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাইরেও পুলিশ হয় না, নিজের নিজে কয়। 4 বছর এক থানায় থাকিয়া 3 তলা বিল্ডিং বানাইছে 2 দিয়ে। এরে পাঠাইছে আমার মাহফিল বন্ধ করতে। মাহফিল বন্ধ করতে যে যখন শুনছে যে নড়াইল আর গোপালগঞ্জ একই রকম ভাষা, ভাষার মিল শুনে উনি একটু থেমে গেছে, দেখি শুনি কি কয়। তো কি কইছে আমার মনে নাই, 2-2.5 ঘন্টা বয়ান করছি, একটাই মাহফিল ছিল। ওই বয়ান শুনতে শুনতে একটু দেখি কি কয়, শুনতে শুনতে 2.5 ঘন্টা বয়ান শুনছে। ও হিসাব 100 ফোন দিয়েছে, রিসিভ করতেও মনে নাই। বয়ানের থেকে নামার পরে আমার গলা জড়ায় ধরে জোয়ান মানুষ, পুলিশ লম্বা, এই পাশে গলা নিয়ে ওই পাশে নিয়ে কানতে কানতে চোখের পানি আর নাকের শিয়েন দিয়ে আমার পিঠ ভিজেই ফেলাইছে, সাড়ে ইনে আংটার মতো ধরিয়ে রাখছে। তো বলতেছে হুজুর ওই দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলাইছে। ওদিন তওবার বয়ান করছিলাম সম্ভবত, দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলছি, আর এরপরে আপনি আপনার হাতে আমি একটু তওবা করে আপনি আমার তওবা পড়াই দেন। আজকে থেকে মরণকাল পর্যন্ত পাক্কা সিদ্ধান্ত, শরীয়তের যা আছে সব আপনার কাছে শুনি আমল করব, আর গুনাহ কি কি আছে আমারে বলে দেবেন, আর খাতায় লিখে দেবেন, একটাও করব না, একটাও করব না। আপনার কাছে ওয়াদা করলাম, আপনি একটু আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সাক্ষী দিয়েন। বিপদ হলো
এই দুটো দালান বানাইছি পরের টাকা দিয়ে কি এরবো। আর যা করছি তা তো আর খাবো না এ কত পারি, কিন্তু খাইয়ে যা ফেলেছি ইয়া উগ্রাবো কে রে। তারে বললাম যে ওই দুইটা বিল্ডিং যেহেতু আপনার টাকা আছে না কিছু, আমারও কিছু আছে, কাজে আমারটা আমি ছাড়িয়ে দিলাম ওর মধ্যে, এখন পরেরটার কি করা যায় তাই কন। এ তো এক জায়গার টাকা না, 12 জনের টাকা খাইছি। বললাম যে এই বিল্ডিং দূরে মাদ্রাসার নামে অক্ষ করে দেন, ওই ভিতরে মাদ্রাসা হবে। আর এভাবে নিয়ত রাখেন যে যত নেকি হবে এই টাকা যাদের টাকা দিয়ে করছি নেকিগুলো তারা পাবে, ওর মধ্যে আমার কোনো দাবি দাবা নাই। বলার সাথে তো জায়গায় বসেই ফাইনাল। ঘরে ঢুকার সময় সিগারেটের প্যাকেট ছিল পকেটের ভিতরে, প্যাকেটটারে মুড়াইয়া পাততলে দিয়ে কয়, ও সিগারেট তোরে আর দুনিয়ায় সুমো দেব না। সিগারেটটা সুমো দেয় না, সিগারেট যারা সুমো দেয় ওরে বাবা বোরমুহি অত মজার একটা সুমো দেয় না। সিগারেট তোরে জীবন ভরে সুমো দিছি, আর সুমো দেব না, যদি হালাল হয় জান্নাতে যে সেদিন খাবো, আর খাবো না। সিগারেটে পায়ের তলে গুড়িয়ে দিছি, গোডলিপ সিগারেট, দাবি সিগারেট, বেনসন সিগারেট পাড়ায় গুলো গুলো করে দিছি। ঘরের ভিতরে যাইয়া মোমবাতি জ্বালাইলাম, মোমবাতি জ্বালাইয়া মোমরে 3 জায়গা সেক দিছি। সর্বপ্রথম হাতে লাগাইছি, যখন আর সহ্য হয় না তখন বললাম, হে হাত, যেহেতু দুনিয়ার আগুন এত নরমাল আগুন, তাই তুমি সহ্য করতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। কাজেই যে কাম করলে হাত দেয় জাহান্নামের আগুন ছোঁয়া লাগে, ওই কাম আর তুমি করতে যাবা না। জিব্বের সেক দিলাম মোমবাতি দিয়া, জিব্বে যতক্ষণ সয় অতক্ষণ কাছে রাখছি। যখন জিব্বে সহ্য হয় না টান দিয়ে নিয়ে কলাম, ও জিব্বা, দুনিয়ার আগুন যদি তুমি জিব্বা সইতে না পারো, হে যুবক তওবা বুঝে নাও, হে আগুন জিব্বা, দুনিয়ার আগুন যদি তুমি সইতে না পারো, তাহলে যে কারণে জাহান্নামের আগুন খাওয়া লাগবে ওই সমস্ত কারণ তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। অকথ্য ভাষা তুমি গালি দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কথা বলবা না, গীবত শিকায়ত করবা না জিব্বা, পরনিন্দা করবা না, মানুষের সম্পর্কে অপবাদ দিবা না,